এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসকালে এখানে যে বকাসুর রাক্ষস বাস করতো, সেই বকাসুর রাক্ষসকে প্রতিদিন 2.5 মণ চালের খাবার, তসহ দড়ি তরকারি একটা গরু বাড়ি করে নিয়ে আসতে হতো। এবং যে নিয়ে আসতো তাকে শুধু সেই রাক্ষস ফিরে যেতে দিত না, শেষ করে দিত। এমনকি গরু গাড়িতে করে নিয়ে আসতে হতো, সেই গরু দুটোকেও শেষ করে দিত। কোন রাক্ষস বললেন? বকাসুর বকাসুর। রাক্ষস বকাসুর। আর তোর যেখানে ফুটাসুর জায়গাটা ফুটাসুরে থাকতো। বীরচন্দ্রপুর থেকে ওই ফুটাসুরে খাবার নিয়ে যেতে হতো, হ্যাঁ, প্রতিদিন গরু গাড়ি করে। তা তখন দেখলো যে একটা পরিবার থেকে যদি এই রাক্ষসকে প্রতিদিন খাবার দেওয়া হয় তাহলে তো সেই পরিবারটা শেষ হয়ে যাবে। তাই তখন করলো কি, ব্রাহ্মণ পরিবারের মধ্যে একটা পালার সিস্টেম করলো, মানে এক একদিন এক একজনের বাড়ি থেকে রাক্ষসকে তো খাবার দিতেই হবে। তাই যে যাবে সে তার ফিরে আসবে না। তা এক ব্রাহ্মণী মায়ের একটি মাত্র সন্তান, ওনার একদিন পালা করলো, তো উনি বাড়িতে ভীষণ কাঁদছে যে আমার একটি মাত্র ছেলে রাক্ষসের জন্য খাবার নিয়ে যাবে। যেখানে পঞ্চপাণ্ডব যাদের যে ব্রাহ্মণের বাড়িতে তাকে তো আর ফিরে পাবো না। মা কোনে বাবাটা হ্যাঁ, ওই পঞ্চপাণ্ডব মা কুন্তি, হ্যাঁ, যে ব্রাহ্মণের বাড়িতে উঠেছিল পাঁচটা, সেই ব্রাহ্মণের বাড়ি করছে সেই। ব্রাহ্মণ বাস করতো সেই জায়গাটা দেখাবো। ব্রাহ্মণের বাড়ি, হ্যাঁ, তো ওইখানে বাস করতো পঞ্চপাণ্ডব, ব্যাসদেব, মা কুন্তি সব বাস করতো, হ্যাঁ, সেই ব্রাহ্মণের বাড়িতে। সেই ব্রাহ্মণই পালি করছে, সেই ব্রাহ্মণের একটাই ছেলে। ব্রাহ্মণী খুব কাঁদছে, বলছে মা আজকে তো আমার ছেলের পালি, আমার ছেলে খেয়ে দেবে। বলছে আমার ছেলের পরিবর্তে, আমার ছেলের পরিবর্তে আজকে আমার ডিম যাবে। এবার বলুন বাবা। হ্যাঁ, তা যখন ওই ব্রাহ্মণী মা খুব কান্নাকাটি করছে যে আমার একটি মাত্র ছেলে আর ফিরে পাবো না, তা কুন্তী মা তখন ওই ব্রাহ্মণী মায়ের বাড়িতে অজ্ঞাতবাসে আশ্রয় আছেন। তো ওনার কান্নাকাটি দেখে কুন্তী মা জিজ্ঞেস করলেন যে মা আপনি এমনভাবে কাঁদছেন কেন? তা বলে আজকে আমার রাক্ষসের জন্য আমার ছেলে খাবার নিয়ে যাবে, তাকে আর ফিরে পাবো না মা, আমি খুব হতাশা হয়ে পড়েছি। তা কুন্তী মা বললেন ঠিক আছে মা, আপনার বাড়িতে যখন আমি আশ্রয় নিয়েছি তখন আমারও তো কিছু করা দরকার, তা দেখে আমি কিছু করতে পারছি কিনা। তা কুন্তী মা দেখলেন যে আমার 5 ছেলে আছে, এক ছেলেকে যদি আমি ভীমকে পাঠিয়ে দিই রাক্ষসকে অবশ্যই সে বধ করতে পারবে, এটা কুন্তী মা জানতেন। তা কুন্তী মা বলার আগে যখন ওই ব্রাহ্মণী মায়ের সঙ্গে কতক্ষণ হচ্ছে যে আমার একটি মাত্র ছেলে আর ফিরে পাবো না, তখন ভীম ছুটতে এসে কুন্তী মাকে বললো মা ওই রাক্ষসের জন্য আজকে খাবার নিয়ে যাবো। মানে মা কার ছেলেকে বলতে হলো না যে খাবার নিয়ে যাবে, তো ভগবানের লীলা হলে এগুলোই হয়। তা কুন্তী মা বললো ঠিক আছে তুমি রাক্ষসের জন্য খাবার নিয়ে যাবি, যা। তো এই ভীম করলো কি, রাক্ষসের জন্য খাবার নিয়ে আস্তে আস্তে প্রায় রাস্তার মধ্যে সমস্ত খাবার খেয়ে ফেলেছে। যখন রাক্ষসের নিকট পৌঁছালো তখন অবশিষ্ট কিছু অংশ খাবার আছে, ওই খাবারটা দেখেই রাক্ষসের রাগ হয়ে গেল যে এতদিন আমি এত খাবার খেতাম, যে নিয়ে আসতো তাকে খেতাম, আজ আবার আমার খাবারগুলো সে সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, তখন হলো কি ওই রাক্ষসের সঙ্গে ভীমের যুদ্ধ লেগে গেল। এদিকে কুন্তী মা ভীম বাড়ি ফিরতে বিলম্ব দেখে অর্জুনকে বললো, অর্জুন এখনও তো তোর দাদা ফিরে এলো না, তা তুই এক কাজ কর বাবা, তোর দাদা যদি বকাসুর রাক্ষসের সঙ্গে পেরে উঠতে না পারে তুই স্বল্পবান যোজনা করে নিয়ে যা, দিয়ে বকাসুর রাক্ষসকে বধ করবে। হ্যাঁ, তো এই কুন্তী মায়ের কথা শুনে অর্জুন স্বল্পবান যোজনা করে নিয়ে চলে আসছেন। ইতিমধ্যে কিন্তু ভীম বকাসুর রাক্ষসকে বধ করে ফিরে চলে আসছে। রাস্তার মধ্যে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তা বলে ভাই এত সর্বনাশ হলো, আমি যে বকাসুর রাক্ষসকে বধ করে ফেলেছি, তাহলে এই সর্পবান কোথায় রাখা যাবে এখন? যদি স্বর্গে রাখা হয় দেবগুণের ক্ষতি হবে, মর্তে রাখলে সাধারণ মানুষের ক্ষতি হবে। তখন আপনারা জানেন যে আমাদের এই কুটাসুর, মৌরেশ্বর, বীরচন্দ্রপুর এটাকে একচক্রা ধাম বলা হয়। আর তখন কিন্তু এত লোকালয় বা এত গ্রাম ছিল না, তখন প্রায় জঙ্গল ছিল। তো এই জঙ্গলের মধ্যে অর্জুনকে দৈববাণী হলো যে একচক্রা না করে মৌরেশ্বর গ্রামে একটি তমাল বৃক্ষ আছে, এই তমাল বৃক্ষের তলে তুমি সর্পবান নিক্ষেপ করো। দৈববাণী হলো অর্জুনকে। তার দৈববাণীর কথা শুনে অর্জুন যেই না তমাল বৃক্ষের তলে সর্পবানটা নিক্ষেপ করলেন, এখানে একটা বিশাল সাপের সৃষ্টি হলো। তো এই সাপটার বৈশিষ্ট্য হচ্ছে কি, কাছে আসা তো দূরের কথা, দূর থেকে নিঃশ্বাসের দ্বারা গরু ছাগল মানুষ যা পায় টেনে খায়। তাই এইভাবে সেই সর্প দীর্ঘদিন অত্যাচার করে চলেছে। নিতাই চাঁদের মামার বাড়ি হচ্ছে আমাদের মৌরেশ্বর। উনি মাঝে মাঝে মামার বাড়ি আসতেন, তা দেখতেন যে জঙ্গলের পাশ দিয়ে মানুষ সব ছুটাছুটি করছে। হ্যাঁ, তাই একদিন উনি জিজ্ঞেস করলেন যে হ্যাঁ গো তুমি তোমরা এমনভাবে ছুটে যাচ্ছ কেন? তা বলে প্রভু এই জঙ্গলের ভিতরে একটা সর্প আছে, কাছে যাওয়া তো দূরের কথা, দূর থেকে
নিঃশ্বাসের দ্বারা টেনে টেনে খায়, তাই আমরা প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছি। তখন নিতাই চাঁদ দেখলেন যে আমি যদি গিয়ে এই সর্প উদ্ধার না করি তাহলে তো সব ধ্বংস করে ফেলবো। তখন নিতাই চাঁদ এই জায়গাটায় এলেন, এসে দেখলেন সত্যিই সর্প গঠন করছে আর ঘন তুলে দাঁড়িয়ে আছে। আর নিতাই চাঁদ বললেন, দেখো সর্প, তুমি যদি এইভাবে অত্যাচার করো তাহলে তো সব ধ্বংস হয়ে যাবে, তাহলে তোমাকে কিন্তু এই অত্যাচার বন্ধ করতে হবে। তখন নিতাই চাঁদ করুন কি, ওই ভিতরে যেটা দেখলেন ওখানে একটা সুড়ঙ্গ তৈরি করলেন, গর্ত তৈরি করলেন। বললেন, সর্প এই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করা আর আজ থেকে অত্যাচার বন্ধ করে আজ থেকে তোমার নিত্য নৈমিত্য সেবা করবে। তো এই নিতাই চাঁদের কথা শুনে যেই না সর্পটা এই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করলো, তখনই উনি ডান কানের কুণ্ডলটা ওই সুড়ঙ্গের মুখটাই চাপা দিয়ে দিলেন। হ্যাঁ, বললেন, সর্প আজ থেকে বেরিও না, আজ থেকে অত্যাচার করো না। তা আজ থেকে তুমি এইভাবে অত্যাচার বন্ধ করে আর গর্তের মধ্যে প্রবেশ করো। তা তখন সেই সর্প কথা বলতে নিতাই চাঁদকে, যে পূর্বে এতদিন যে আমি বাইরে আহার বিহার করতাম, তাহলে আমার সেবার ব্যবস্থা কী হবে? তা নিতাই চাঁদ বললো, ঠিক আছে, আজ থেকে তোমার নিত্য নৈমিত্য সেবা পূজা হবে। ওই নিতাই চাঁদের কথা শুনে যেই না সর্পটা গর্তের ভিতরে ঢুকে গেল, তখনই ওই ডান কানের কুণ্ডলটা ওই সুরঙ্গের মুখটাই চাপা দিয়ে দিলেন। মানে নিতাই চাঁদের কানের কুণ্ডল অর্জুনের সর্পবানকে ঢাকা দিলেন, তাই এই জায়গাটার নাম হলো কুণ্ডলতলা। হ্যাঁ, নিতাই চাঁদের কানের কুণ্ডল অর্জুনের সর্পবানকে ঢাকা দিলেন। হ্যাঁ, তাই এই জায়গাটার নাম হলো কুণ্ডলতলা। তা তখনকার দিনে ওটা সোনার ছিল, নিতাই চাঁদের কানের কুণ্ডল মানে সোনার। রাজার নাতি। তা হ্যাঁ, ঠিক। তা তখন নিতাই চাঁদ দেখলো যে কলিযুগের মানুষ এই সোনাটা যদি বিশাল আকার ধারণ করে, যার ফলে মানুষের লোভ হয়ে যাবে, আর লোভ হলে হিংসা বিবাদ বেশি বাড়বে। যেমন এখন যে মূর্তিটা দেখছেন, ওইটা যদি সোনার হতো তাহলে এখানে ফাঁকা জায়গায় রাখা যেত না। তা নিতাই চাঁদ কলিযুগের মানুষের ভাব সবই জানতেন, তাই তিনি বললেন কি, সোনা। তখন যখন সোনাটাকে খুলে ওই ঢাকা দিলেন, তখন সোনাও কথা বলছে, যে প্রভু, এতদিন আপনার শিরঞ্জান লেগে থাকতাম, আজকে আমাকে ত্যাগ করে চলে যাচ্ছেন, তাহলে আমাকে তো সাধারণ মানুষ নিয়ে ছিনিয়ে কেন? সোনা ধন সম্পদ হলেই তো মানুষের লোভ হবে, আর লোভ হলে হিংসা বাড়বে। যা তখন সোনাকে বললো নিতাই চাঁদ যে, ঠিক আছে সোনা, তোমারও ব্যবস্থা করে যাচ্ছি, আজ থেকে তুমি সোনা থেকে শিলাতে রূপান্তরিত হয়ে প্রতিদিন একটু একটু বর্ধিত হও, আজ থেকে তোমার সেবা করতে হবে। তখন থেকেই ওটা শিলামূর্তি ধারণ করে প্রতিদিন একটু একটু করে বাড়ছে, আর একটু একটু করে বাড়ছে। তার প্রমাণ হচ্ছে আমার দাদামশাই ওটা 2.5 হাত কাপড় ঢাকা দিতে, বর্তমানে আমাদেরকে এখন 3.5 হাত কাপড় লাগে। আর এই মন্দির মাঝে মাঝে ফেটে ফেটে যায়, 10 বছর 12 বছর পর পর রিপেয়ারিং করতে হয়। আর যে তমাল বৃক্ষের তলে অর্জুন সর্পবান নিক্ষেপ করছিলাম, সেই তমাল বৃক্ষটা অদ্যাবধি বর্তমান, যার বয়স হচ্ছে আপনার 5000 বছরেরও বেশি। এই সেই তামাল গাছ, এই যে যেমন যে তামাল বৃক্ষ মানে 5000 বছরেরও বেশি পুরাতন। এই তামাল গাছ দর্শন করছেন। বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য ফুল হবে কিন্তু ফল হবে না। এই তামাল গাছের বৈশিষ্ট্য বলছে ফুল হবে, কিন্তু এটা ফল হবে না। এই সেই তামাল গাছের তলা। আর এইখানেই অর্জুনের নাগবাস, এখানেই এই দেখলেন মানে ইয়ের মধ্যে আছে, দেখায় আপনাদের, এর মধ্যে আছে। এই হচ্ছে তার এই কানের যেটা পিঠ ইয়ে হয়ে আছে, এবং ওর নিচেই সর্পবান। আপনি সবই শুনলেন গোপাল। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম।